ভাই একটু দূরে। সেটা ভাই একটু দূরে ভাই। জল ভাই রেডি। এর ঠিক এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে, ওটা আমি আমার ফেসবুকে একটা ভিডিও ফুটেজও দিয়েছি। আমি ভাগ্যক্রমে তখন বেঁচে গিয়েছি। আমার সামনে, ঠিক আমার রিক্সার সামনে এক পথচারীর সরাসরি পায়ে লেগেছে। উনি প্রচণ্ড ইনজুর্ড অবস্থায় এই সিএফসি মেডিকেলে, এসপিআরসি মেডিকেলে ভর্তি হয়েছে এবং সে আল্লাহর রহমতে বেঁচে গেছে। কিন্তু এইবার দুর্ভাগ্যবশত ঠিক অল্প কয়েক গজ দূরত্বে এই মুক্তিযোদ্ধা সংসদের সামনে একই ওয়ে ব্যবহার করছে বোধহয়, আমার মনে হয় ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপ করছে দুর্বৃত্তরা, এবং তাদের রিকগনাইজ করা যায় না। তারা এই ধরনের ঘটনা ঘটে হঠাৎ জনগণের মানে দ্রুত এইটা ফ্লাইওভার তো গাড়ি ঘোড়া দ্রুত বেগে চলতে থাকে, তাদের রিকগনাইজ করা যায় না। ডিউ টু একটাই রিজন, সেটা হলো এখানে কোনো সিসি ক্যামেরা সংযোজন নাই। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জননিরাপত্তা যাচ্ছি, লোকজন সাধারণভাবে চলাফেরা করতে পারতেছে না এবং জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে অল্প দিনের মধ্যে এবং আতঙ্কিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবং সামনে একটা নির্বাচন উপলক্ষে আমাদের তারেক রহমানের একটা প্রোগ্রাম, আজকে স্বাভাবিকভাবে রাস্তায় রাশ। এই অবস্থায় এই ধরনের মৌলবাদিতা কায়েম করাটা আমি ভালো মনে করি না এবং দেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি কায়েম করার জন্য এই উদ্দেশ্যেই এই দুষ্কৃতিকারীরা এই চক্রটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সর্বত্র সব জায়গায়। আমরা এদের একটা প্রতিকার চাই। আমরা আরেকটা জিনিস আছে আপনার, হ্যাঁ, আজ পর্যন্ত আমাদের ফ্লাইওভার যে ব্রিজগুলো আছে, ব্রিজের কোনো একটা লাইট জ্বলে না। হ্যাঁ, পুরো ব্রিজটা থাকে অন্ধকার। হ্যাঁ, অন্ধকার, কে আসতে কে জানে, কে করতেছে, মানে কেউ ট্রেস করার মতো কোনো রাস্তা নেই। আমাদের উচিত এখানে অলরেডি এত বড় একটা ব্রিজ, হ্যাঁ, এখানে লাইটগুলো জ্বলা উচিত, আপনার একটা সিসি ক্যামেরা থাকা উচিত, কারণ এটা আজকে প্রথম না। এই নিয়ে এখানে 4 থেকে 5 বার হয়ে গেছে। হ্যাঁ, 4 থেকে 5 বার হয়েছে, হ্যাঁ, কিন্তু কেউ কোনো প্রতিকার নেই, কোনো কিছু নেই। আমরা রাস্তায় হেঁটে যেতে পারি, আমাদের বাচ্চারা হেঁটে যেতে পারে, হ্যাঁ, যে কারোর উপরে পড়ে যেতে পারে, হ্যাঁ, পরে ইনজুর্ড হইতে পারে। যেমন আজকে একটা বাচ্চা, নিরীহ বাচ্চা, একটা গরিবের ঘরের ছেলে, তার মা বাপ, সে বুঝতেছে তার মা বাপের মনে যে বাচ্চার মর্মটা কীরকম। হ্যাঁ, কিন্তু আমরা তো জাস্ট একটা প্রতিবাদ করবো, বা প্রতিবাদ করে আমরা চুপ হয়ে যাব। এটা স্থায়ী একটা সলিউশন দরকার। এই যে এখানে দাঁড়িয়ে আছি, এখন তো আমি আতঙ্কিত অবস্থায় আছি, আবার যদি একটা বোমা হামলা হয়, কেউ প্রতি বছর এখানে একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানগুলি পালিত হচ্ছে, প্রতি বছর হয়। আগামীকাল সবচেয়ে বড় দিন 25শে ডিসেম্বর, সেই উপলক্ষেও কি না সেটাও আমরা জানি না, কারণ এটা কিন্তু কয়েকদিনের মধ্যে। সেই দিনও আমরা অ্যাড্ডা টেবিলে আড্ডা দিচ্ছি, সাথে সাথে আমি জুয়েল ভাই দৌড়ে আসছি, ওই ঘটনায় আমরা এখানে ছিলাম, প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলাম। এটা একটা প্রতিকার চাই আমরা এলাকাবাসী হিসাবে যারা ইস্কাটন।